তো আমরা এখন পৌঁছে গিয়েছি তোপচাচি লেকের ওপর অবস্থিত তোপচাচি ড্যামে। তো গরুটা কিন্তু তেড়ে আসছিল আমাকে মারবার জন্য, আর এখান থেকে পড়লে মানে একদম পুরো শেষ। এটা হচ্ছে পাহাড়ি কুল, আর এই পাহাড়ি কুল কিন্তু পাকেনি পুরোপুরিভাবে, কিন্তু খেতে কিন্তু মন্দ লাগছে না, বেশ সুন্দর লাগছে। অ্যাডভেঞ্চারের সন্ধানে বেরিয়েছিলাম এক নতুন পথের সন্ধানে। জলের স্রোতের কারণে কিন্তু এই জায়গাটা অসম্ভব রকমের উঁচু নিচু তৈরি হয়ে গেছে ভাব। এই জায়গাটা পাহাড়ের ওপরে অবস্থিত এবং এখান থেকে রীতিমতো আমি মেঘগুলোকে দেখতে পাচ্ছি, মানে নিচে আমি দেখতে পাচ্ছি জঙ্গল এবং তার উপরে সেই মেঘের একটা আস্তরণ যেন, এবং সেই মেঘের আস্তরণের ওপরেই যেন আমি আছি। মানে এই দৃশ্যটা সত্যি মানে অবাক হয়ে যাবে, তুমি জাস্ট দেখো এই জায়গা থেকে। যদি সত্যি পৃথিবীতে স্বর্গ থেকে থাকে কোথাও, তাহলে হয়তো এরকমই দেখতে হতো। পরেশনাথ না আসলে হয়তো জানতেই পারতাম না। পরেশনাথ যাত্রা আমাদের শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আমরা ধরেছিলাম ধানবাদ জাংশনের ট্রেন। সকাল থেকে রাত অবধি ধানবাদ যাওয়ার জন্য অনেক গাড়ি পেয়ে যাবেন আপনারা। ঘড়িতে বাজে এখন 11:44 আর আমরা হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আজকে যে ট্রেনে সফর করছি আমরা সেটি হলো হাওড়া জেইউ এক্সপ্রেস, যেটি রাত 11:25 হাওড়া থেকে ছাড়ে। তো ভোর 3:30 আমরা পৌঁছেছিলাম ধানবাদ জাংশন। চারিদিকে ঘন অন্ধকার, তবে স্টেশন চত্বরে আপনারা গাড়ি পেয়ে যাবেন প্রায় সব সময়। যথারীতি একটা গাড়ি বুক করে আমরা রওনা দিই তোপচাচির দিকে। আপনারা চাইলে এখান থেকে গাড়ি বুক করে ডাইরেক্ট মধুবন অবধি যেতে পারেন এবং মধুবন থেকে আপনাদের পরেশনাথ ট্রেকিং স্টার্ট করতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতে যে জায়গায় আমরা আছি সেই জায়গাটা হচ্ছে তোপচাচি লেক। আর আমার পিছনে যে পাহাড়টা আছে সেটা হচ্ছে পরেশনাথের পাহাড়, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম পর্বতশৃঙ্গ এখানে আছে পরেশনাথ। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকের পরেশনাথ মন্দির, তোপচাচি লেক এবং এর আশেপাশে যে জায়গাগুলো আছে সেইগুলো। ঘড়িতে বাজে এখন 6:30 আর আমরা পৌঁছে গেছি তোমার তোপচাচি লেকে। আর এই জায়গাটার সৌন্দর্য দেখে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। শীতের একটা সকালে আমরা এখানে এসে পৌঁছেছি, আর এই তোপচাচি লেকে তোমরা একটা সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাবো। দেখো দূরে দেখা যাচ্ছে ভোরের কুয়াশা আমাদের এই লেকের ওপরে পড়েছে, ভোরের কুয়াশা সেই লেকের ওপরে পড়েছে, আর সেটা দূর থেকে দেখতে মানে অসম্ভব সুন্দর লাগছে। নিচে এটা হচ্ছে সেই তোপচাচি ড্যাম। শীতকালের সময় এমনিতে লেকে জল কম, তাই আপাতত তোপচাচি লেকের কোনো জল এখানে ছাড়া হচ্ছে না। কিন্তু বর্ষাকালের সময় যখন তোপচাচি লেক জলে পরিপূর্ণ থাকে তখন এই লেক থেকে জল ছাড়া হয়। আর তখন তোমরা যদি আসো মানে বর্ষাকালে এবং সেই সিজনে যখন এই লেকে জল থাকে, তখন তোমরা এখানে নিচে যে ড্যামটা দেখতে পাচ্ছ এই ড্যামটা একটা সুন্দর রূপ দেখতে পাবে তোমরা। এখন তো ঘড়িতে 6:30 বাজে, সূর্য ওঠেনি, কিন্তু তা সত্ত্বেও দেখো চারিদিকটা কুয়াশাময়, মানে জলের ওপরে কুয়াশার একটা আস্তরণ পড়েছে এবং দূর থেকে দেখতে মানে জলের ওপরে এই কুয়াশার আস্তরণটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কোনো একটা রূপকথার মতো যেন মনে হচ্ছে দূর থেকে দেখে। তোপচাচি লেকে লেক এবং প্রকৃতির সৌন্দর্য ছাড়াও তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন প্রজাতির পাখি, যেমন বক, মাছরাঙা এবং আরও অনেক প্রজাতির পাখি। তোমরা যদি বর্ষাকালে আসো তাহলে কিন্তু এই লেকের জলের পরিমাণটা অনেক বেশি থাকে এবং এই ড্যাম থেকে জল ছাড়াটা তোমরা দেখতে পাবে, সেই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে। এবং এই যে জলপ্রপাত, তোপচাচি যে জলপ্রপাত, সেই জলপ্রপাতটারও একটা সুন্দর একটা তোমার রূপ দেখতে পাবে তোমরা যদি বর্ষাকালে আসো। কিন্তু এখন যেহেতু শীতকাল, জানি না কতটা সুন্দর তোমাদের দেখাতে পারবো এই জলপ্রপাতের ভিউটা, কিন্তু চেষ্টা করব। তো লেকের পাশ থেকে যে সরু রাস্তা চলে যাচ্ছে সেই সরু রাস্তা দিয়ে আমরা অবশেষে পৌঁছালাম তোমার তোপচাচি ওয়াটারফলের কাছে। আর সামনে তোমার যে পাহাড়টা সেটা হচ্ছে পরেশনাথ পাহাড়েরই একটা অংশ। তো আমরা একটু বেলা বাড়লে পরেশনাথ পাহাড়ের দিকে ট্রেকিংটা স্টার্ট করব। তো তার আগে এই তোপচাচি লেক এবং তার আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা ঘুরে নিচ্ছি ভালো করে। তো এখন যে জায়গাটা পৌঁছেছি একটা সরু ব্রিজের কাছে পৌঁছেছি, আর এখানে যে জলটা দেখতে পাচ্ছ এই জলের ধারাটা হচ্ছে জলপ্রপাত থেকে এসেছে, কিন্তু এখানে জলের স্রোত দেখতে পাচ্ছি না, মানে জল এখানে কমই আছে। তো তোপচাচি যে জলপ্রপাত সেই জলপ্রপাতে এখন জল নেই। এখন এই পথ ধরেই আবার আমরা রিটার্ন যাব। তো চলো, এই গাছটা দেখতে পাচ্ছ, এখানে এই গাছে মানে প্রচুর কুল হয়েছে শীতকালের সময়।
পাহাড়ি কুল খাওয়ার মজা অন্যরকম, মানে কুলগুলো টক। এটা হচ্ছে পাহাড়ি কুল, আর এই পাহাড়ি কুল কিন্তু পাকেনি পুরোপুরি হবে, কিন্তু খেতে কিন্তু মন্দ লাগছে না, বেশ সুন্দর লাগছে। মোটামুটি আরও 1 মাস থাকলে কিন্তু এই কুলগুলো বেশ সুন্দর লাগবে খেতে। আর এখানে পুরো গাছটাই হচ্ছে পুরো কুলে ভর্তি, এই দেখো। এখানে এই পাহাড়ি কুল গাছের সংখ্যা কিন্তু অনেক, মানে আমি যেখানে যাচ্ছি, মানে যেদিকেই যাচ্ছি এই পাহাড়ি কুলের সংখ্যা কিন্তু চারিদিকে, মানে এই কাঁটাযুক্ত আর কোনো গাছ থাকুক কিংবা না থাকুক, এই কাঁটাযুক্ত কুল গাছ কিন্তু চারিদিকে আমি দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে এই সুন্দর গাছ আছে কিছু, এখানে দেখতে পাচ্ছ, এখানে বন্য কিছু ফুলের গাছ আছে। আর ওইদিকে কিন্তু তোপচাচি যে ওয়াটারফল আছে, তোপচাচি ওয়াটারফলটা কিন্তু তোমার আপাতত তোপচাচি ওয়াটারফলটা জল নেই বলে আমি আর যেতে পারলাম না ওইদিকে। আর কুয়াশা চারিদিকে, আর দূরে দেখা যাচ্ছে কিন্তু হালকা করে তোমার সূর্য মামাটা উঠেছে। তোমরা যারা তোপচাচি লেক দেখতে আসছো, তোপচাচি লেক ছাড়াও এর আশেপাশে অনেক কটা সুন্দর সুন্দর সাইট সিন আছে, যেমন তোপচাচি জলপ্রপাত, তোপচাচি ড্যাম এবং আরও সুন্দর সুন্দর বেশ কিছু জায়গা তোমাদেরকে দেখালাম আমি। তোপচাচি লেকে শীতকালে ভোরের যে কুয়াশাটা আসছে, সেই ভোরের কুয়াশাটা যখন জলের উপরে ভেসে বেড়ায় সকালবেলা, তখন মনে হয় যেন জলের উপরে ধোঁয়া উঠছে, মানে একটা অপরূপ সৌন্দর্য তোমরা শীতকালে আসলে এই তোপচাচি লেকে দেখতে পাবে। এখন অবশ্য তোমরা যদি তোপচাচি লেকে আসো, জলের পরিমাণটা কিন্তু কম, মানে এখানে কিন্তু জলটা খুব একটা বেশি দেখতে পাবে না। আর তোপচাচি জলপ্রপাতেও তোমরা জলের প্রবাহটা অত সুন্দর দেখতে পাবে না, কিন্তু বাকি যে সৌন্দর্য তোমরা তোপচাচি লেকে আসলে দেখবে সেটা কিন্তু না ভোলার মতো নয়। তোপচাচি লেক বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে আমাদের চোখে ধরা দেয়। বর্ষায় আসলে দেখতে পাবেন জলে ফুলে ফেঁপে ওঠা জলপ্রপাত, লেক ও ড্যাম। বসন্তকালে আসলে দেখতে পাবেন সারি সারি ফুল এবং পাখিদের সমাগম, এবং শীতকালে আসলে দেখতে পাবেন এখানে কুয়াশায় ভেজা সকাল। তো গরুটা কিন্তু তেড়ে আসছিল আমাকে মারবার জন্য, আর এখান থেকে পড়লে মানে একদম পুরো শেষ। তো তোপচাচি লেক, তোপচাচি ড্যাম এবং তোপচাচি ওয়াটারফল দেখবার পর এবারে আমার যে নেক্সট ডেস্টিনেশন আছে, আমাদের নেক্সট যে গন্তব্যস্থল হচ্ছে সেটা হচ্ছে তোমার পরেশনাথ পাহাড়। তো পরেশনাথ পাহাড়ের যে পরেশনাথ মন্দির, সেই দিকে আমরা যাব, এবং তার আগে আমরা এখানে একটা স্থানীয় হোটেলে আমাদের ব্যাগ এবং লাগেজগুলো রাখবো, এবং তারপর আমরা গন্তব্যস্থলে রওনা হব। তো যদি গাড়ি নিয়ে আসেন তাহলে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি আপনারা ঘুরে দেখে নিতে পারেন এই লেক। কিন্তু আমরা যেহেতু পায়ে হেঁটে এসেছিলাম, তাই অনেক আগেই আমরা ঘুরে দেখে নিয়েছিলাম লেকটি। ও হ্যাঁ, এখানে কিন্তু 2 চাকা, 3 চাকা এবং 4 চাকা সব কিছুর ওপরে কিন্তু ট্যাক্স আছে, মানে চার্জ আছে। তোপচাচি দেখবার পর আমরা গাড়ি ধরে বেরিয়ে পড়ি পরেশনাথ পাহাড় চড়াই করবার জন্য। পাহাড়ে ট্রেকিং করা মানে তোমরা জানো একটা দুর্গম রাস্তা, আর সেই রাস্তা, আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পথ ধরে কিন্তু অন্য কেউ কখনো ট্রেকিং করেনি এখানে। রাস্তাটা সত্যি বিপজ্জনক। পরেশনাথ জার্নির প্রথম পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম।